আজকে ইউটিউব মৌলবী, কোন মৌলবী? ইউটিউব মৌলবী, গুগল মুফতি, গুগল মুফতি, ফেসবুক মুফাসসির, ওনারা ফতোয়া দেয় মায়ের পা ওদের সালাম করন যাইতো না। নাউজুবিল্লাহ জোরে কর। এই জন্য ম্যাক্সিমাম পোলাফান বিয়াদ্দব হয়ে গেছে। আগে যখন মারে সালাম করে পরীক্ষায় গেছি, পরীক্ষাটা মুখস্থ না থাকলে স্মরণ হয়ে গেছে মার দোয়া। এখন পোলাফান সালাম করে না আগের মতন। সালাম উস্তাদরে সালাম করছি, মা বাপরে সালাম করছি, নানিরে সালাম করছি, বিদেশ গেলে সালাম করছি, আইলে সালাম করছি, পরীক্ষা দিতে গেলে সালাম করছি, পরীক্ষা থেকে আয়া সালাম করছি, কত সালাম করছি। আর এখন মৌলবীরা, ইউটিউব মৌলবী, ঘুমটা মৌলবীরা এমনি একটা কাপড় দিয়ে বয়ে বয়ে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে সেজদা দেওয়া যাবে না। আর আর মা বাবার পায়ে ধরে এটা সেজদার সদৃশ, তো এই জন্য মাথা নত করা যাবে না। যদি একান্ত যদি সালাম করতে হয় তাহলে মার পাউডা আলগি দিয়ে আইন না, মাথার উপর আইন না, এমনি করে এমনি আইন না। মাথা নিচু করলে বলে সিঁড়ি পেয়ে যাবে। আমার জন্মের পরে এই কথা শুনছি না, মাথা নিচু করলে কি শিরিক হয়? তো যদি ইরিকে ধান খেত যা লাগা প্রতি কি মাথা নোয়াইলে শিরিক হয়ে যাবে, মাথা নিচু করলে শিরিক হয় না। বাবা হাদিস শরীফের মধ্যে আছে বাবু কুবলাত রিজিল ওয়াল ইয়াদে, হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নত। চুমা দেওয়া কি? মাথা নিচু করলে শিরিক হয় না রে বাবা। শিরিক হলো সেটা যদি কেউ কাউকে আল্লাহর সমকক্ষ মনে করে। ঠিক কিনা বলেন? আমার নবী নূর বিশ্বাস করেন কিনা? ইমান। নবী হাজার নাজের বিশ্বাস করেন কিনা? ইমান। নবী গায়েবের খবর দেনেওয়ালা বিশ্বাস করেন কিনা? নবী কবরের ছবি না নবী? ছবি না নবী? হ্যাঁ ঠিক আছে, আমার কানে কিন্তু অনেক পাতলা। ছবি না নবী? কবরে নবী না ছবি? হাসরের মাঠে নবী শাফাত করার ক্ষমতা আছে না নাই? আর আওয়াজ করে আছে না নাই? সবাই উলঙ্গ অবস্থা উঠলো, আমার নবীর গায়ে জান্নাতের জামা মোবারক থাকবে কি থাকবে না? নবী এই মুহূর্তে মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই? নবী মাহফিলে দুরুদের আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? আমাদের সালাম দেওয়ার পরে আমার নবীজি জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই? ফাতিহা করা জায়েজ আছে না নাই? জিয়ারত করা জায়েজ আছে না নাই? এই জন্য এই বিষয়গুলো আমাদের মৌলিক বিষয়। এই আকীদাগুলো ঠিক রাখবেন, রাইখা নামাজ পড়বেন, দেখবেন কাজে লাগবে। এবং লাস্টের কথা একটা কইতেইব, নাইলে আমার হক আদায় হবে না। এই যে প্রায় 1.5 ঘন্টার উপরে কথা বলে ফেললাম অলরেডি, এই যে এতক্ষণ কথা বলেই ফেললাম, আপনাদের কাছে খেদমতে আমার আরজ হলো, আপনার আরজ হলো, যদি আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আজকে থেকে ওয়াদা হুজুর আপনার ওয়াজ সবসময় শুনি, কিন্তু আপনাকে অনেক মহব্বত করি। আর মহব্বত যে করেন তার বাস্তব প্রমাণ দেখেন, নীরব মানুষ বসে আছে, এটা সাধারণ জিনিস না। টাকা দিয়ে মানুষ এখন পাওয়া যায় না, মানুষ মহব্বতে আসে। এরপর রাত্রে কয়টা বাজে আব্বা? 1:45 বাজে। 1:45টার সময় এমন হাজার হাজার লোক বসে থাকা, মনে হয় যেন দিনের বেলা ওয়াজ শুনতেছে, চোখে ঘুম নাই, খাবারের দান্দা নাই। এই ভালোবাসা নিয়ে একটা কথা বলতে চাই ভাই সবাইকে, যে আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিব না। এই ওয়াজ থেকে যদি একটা লোক যদি মা বাপের কদমে যায় পড়েন, আমি খুশি হব। আজকে ইউটিউব মৌলবী, কোন মৌলবী? ইউটিউব মৌলবী, গুগল মুফতি, গুগল মুফতি, ফেসবুক মুফাসসির, ওনারা ফতোয়া দেয় মায়ের পা ওদের সালাম করন যাইতো না। নাউজুবিল্লাহ জোরে কর। এই জন্য ম্যাক্সিমাম পোলাফান বিয়াদ্দব হয়ে গেছে। আগে যখন মারে সালাম করে পরীক্ষায় গেছি, পরীক্ষাটা মুখস্থ না থাকলে স্মরণ হয়ে গেছে মার দোয়া। এখন পোলাফান সালাম করে না আগের মতন। সালাম উস্তাদরে সালাম করছি, মা বাপরে সালাম করছি, নানিরে সালাম করছি, বিদেশ গেলে সালাম করছি, আইলে সালাম করছি, পরীক্ষা দিতে গেলে সালাম করছি, পরীক্ষা থেকে আয়া সালাম করছি, কত সালাম করছি। আর এখন মৌলবীরা, ইউটিউব মৌলবী, ঘুমটা মৌলবীরা এমনি একটা কাপড় দিয়ে বয়ে বয়ে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে সেজদা দেওয়া যাবে না। আর আর মা বাবার পায়ে ধরে এটা সেজদার সদৃশ, তো এই জন্য মাথা নত করা যাবে না। যদি একান্ত যদি সালাম করতে হয় তাহলে মার পাউডা আলগি দিয়ে আইন না, মাথার উপর আইন না, এমনি করে এমনি আইন না। মাথা নিচু করলে বলে সিঁড়ি পেয়ে যাবে। আমার জন্মের পরে এই কথা শুনছি না, মাথা নিচু করলে কি শিরিক হয়? তো যদি ইরিকে ধান খেত যা লাগা প্রতি কি মাথা নোয়াইলে শিরিক হয়ে যাবে, মাথা নিচু করলে শিরিক হয় না।
বাবা হাদিস শরীফের মধ্যে আছে বাবু কুবলাতুর রিজিল ওয়াল ইয়াদে, হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নত। চুমা দেওয়া কি? মাথা নিচু করলে শিরিক হয় না রে বাবা। শিরিক হলো সেটা যদি কেউ কাউকে আল্লাহর সমকক্ষ মনে করে, ঠিক কিনা বলেন? সেজদার মধ্যে নিয়ম কানুন আছে না নাই? সেজদার মধ্যে নিয়তের সমস্যা, নিয়ত আছে না নাই? আমরা যে মাকে সালাম করি পায়ে ধরে, যে আমরা তো হাতে করি কিরে, ওই সালামটা চুমা দিতে গেলে মানুষের শিরিক, যেন এটা বুঝতে না, এই উল্টা পাল্টা কজি হইতো, তাইলে এটা আমরা ফিরেই রাখি। আমরা কিন্তু অনেকের দেই না, যে সালাম করতে অনেকের বলে দেখছেন আমাদের হুজুর কেবলা সাহেবের শাহ হুজুর কেবলা, একটা ছেলে ওই দিন মসজিদে ঢুকতেছে, আওলাদের রসুল আল্লামা সৈয়দ সাহেবের শাহ হুজুর মুদ্দাজিল্লাহ আলী হুজুর, মসজিদে ঢুকার পরে একজন ভক্ত গেছে সালাম করতে, হুজুর কেবলা এইভাবে দূরে চলে গেছে। শিক্ষাটা কি দিছে, কি মেসেজটা দিছে, কি মেসেজটা দিছে আপনি খেয়াল করছেন কিনা? আবার সেই আওলাদের রসুলদের ব্যাপারে অনেকে মাথা আলগায়া মুখটা পাকা করে কিছু উল্টা পাল্টা বলার চেষ্টা করে। শোনেন, সব জায়গায় আঙ্গুল দিয়েন না। আপনি জানেন না হয়তোবা আমরা সেই আওলাদ রসুলদেরকে হৃদয়ে কিভাবে ধারণ করি। আমরা আপনাদের মতন না, আমরা ডলার খায়া কালার পাল্টাই না। আমরা আমাদের আওলাদ রসুলদেরকে আমাদের মোহাব্বত হৃদয় থেকে করি। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে করোনা, যদি আল্লাহর কি কুদরত, গাউসে কমিটি বাংলাদেশের বাইরে আছে, গাউসে কমিটি বাংলাদেশ, যে করোনার মধ্যে লাশ ধরে না, মা সন্তানরা ধরে না, সন্তান মারে ধরে না, বাতিজা চাচাকে ধরে না, চাচা বাতিজাকে ধরে না, হিন্দু হিন্দুর গায়ে ধরে না। ওই সময় করোনার সময় কি একটা ভয়াবহ অবস্থা ছিল, কি একটা ভয়াবহ অবস্থা ছিল। কিন্তু গাউসে কমিটির ছেলেরা জীবন বাজি রেখে মোহাব্বতে দাফনের কাজ করেছে, হিন্দুদের সৎকারের কাজ করেছে। এশিয়া উপমহাদেশের মধ্যে একটি অন্যতম মানবিক সংগঠন হিসাবে গাউসে কমিটি ভূয়সী প্রশংসা করিয়েছে। এটা দুনিয়ার কাউকে খুশি করতে কাজ করে না, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে। কথা বলেন ঠিক কিনা?